পঞ্চায়েত ওয়েব সিরিজে ফুলেরা গ্রামের দুলহে রাজা গণেশকে নিশ্চয়ই আপনাদের মনে আছে। খুব কম সময়ের জন্য স্ক্রিনে এলেও তার ন্যাচারাল অ্যাক্টিং এবং গজব বেইজ্জতি হ্যায় ইয়ার মিমের জন্য ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছিলেন ফুলেরা গ্রামের দুলহে রাজা গণেশ উর্ফে আসিফ খান। ওয়েব দুনিয়ায় আসিফ খান একজন পরিচিত মুখ হলেও তার অভিনয় জীবন কিন্তু এতটাও সহজ ছিল না। চলুন জেনে নিই তারই সম্পর্কে। রাজস্থানের চিত্তরগড় জেলার একটি ছোট শহরে জন্ম হয় আসিফ খানের। সেখানকারই একটি সিমেন্ট ফ্যাক্টরিতে তার বাবা কাজ করতেন। অভিনয়ের জন্য তিনি রাজস্থান থেকে মুম্বাইয়ে চলে আসেন। মুম্বাইয়ে এসে তিনি ওয়েটার হিসেবে কাজ করতেন। এমনকি সাইফ আলী খান এবং করিনা কাপুরের ওয়েডিং যেই 5 স্টার হোটেলে হয়েছিল সেখানে তিনি বাসন মাজা, কিচেন পরিষ্কার করার কাজ করেছিলেন। ওয়েডিং পার্টিতে চোখের সামনে নিজের প্রিয় অভিনেতাদের দেখতে পেয়েও সেদিন তাকে তাদের সঙ্গে কেউ দেখা করতে দেয়নি। একরাশ মন খারাপ নিয়ে তিনি আবারও রাজস্থানে ফিরে আসেন। রাজস্থানে ফিরে একটি স্থানীয় দলে নাটক শুরু করেন। কয়েক বছর থিয়েটার করার পর তিনি আবারও পাড়ি দেন মুম্বাইয়ের জন্য। এবার অবশ্য মুম্বাই তাকে আর খালি হাতে ফেরায়নি। রেডি, ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড, অগ্নিপথ, টয়লেট এক প্রেম কথা, পরীর মতো বিভিন্ন বলিউড সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি সবার প্রথম নজর কাড়েন মির্জাপুর ওয়েব সিরিজে। মির্জাপুর ওয়েব সিরিজ পপুলার হওয়ার পর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। পঞ্চায়েত, জামতারা, পাতাল লোক একের পর এক ওয়েব সিরিজে তিনি অভিনয় করে গেছেন এবং নিজের অভিনয়ের ছাপও রেখে গেছেন। এমন আরও ইন্টারেস্টিং তথ্য জানতে অবশ্যই আমাকে ফলো করুন, আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।